জনগণের হাত থেকে রাষ্ট্রের মালিকানা আর আমরা কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদের রক্তের সাথে কাউকে কোনো ভাবেই বেইমানি করতে দেব না। 2000 ভাই বোন আমাদের সন্তানেরা বাংলাদেশের মাটিতে রক্ত ঢেলে দিয়েছে নতুন স্বাধীনতার জন্য, আর আমরা যারা বেঁচে আছি তারা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য মাটির 40 হাত নিচে ঘুরে দেখব কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নেতা নেত্রী নয়, আমাদের কাছে হচ্ছে জনগণই ক্ষমতার উৎস, জনগণের রাষ্ট্রের মালিক এবং জনগণকে আমরা তা ফিরিয়ে দিতে চাই। সুতরাং আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা জনগণের পাশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করব এবং একটু আগে মেজর ইমরান যেটা বলেছিলেন তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে আটকে রাখবো আগামী 100 বছর, যাতে আগামী 100 বছরেও বাংলাদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না কেউ পারে, দেশকে যাতে বিক্রি করে না দিতে পারে, গণতন্ত্রকে যাতে ধ্বংস করে না দিতে পারে। আরেকটা কথা আমি বলবো, আমরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, নির্বাচন প্রক্রিয়ায় তো বৈষম্য রয়ে গেছে। আজকে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের কথা বলছে কেন? নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা কি জনগণকে প্রতিনিধিত্ব করে না? তারা কি জনগণের কল্যাণে চিন্তা করে না? তারা কি দেশকে ভালোবাসে না? তাহলে আপনারা মুষ্টিমেয় রাজনৈতিক দলকে কেন দেশের ভবিষ্যৎ দিয়ে ভাবনা চিন্তা করার অধিকার দিচ্ছেন? আমরা আমাদের অধিকার কেড়ে নেব। যদি নিবন্ধন না করে দলগুলোকে রাজনীতি করার অধিকার না দেন, তবে কি করে সে অধিকার কেড়ে নিতে হয়, কি করে সে অধিকার প্রতিষ্ঠিত করতে হয় এবং কি করে বাংলাদেশে রাজনীতি করতে হয় জনগণকে সাথে নিয়ে, তা আমরা প্রমাণ করে ছাড়ব। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।